অধ্যাপক, ওনার নাম ছিল ফার্স্ট টাইমে কি ছিল মামা? আব্দুল সামাদ। আব্দুল সামাদ। তারপরে যখন পেটে ব্যথা হয়, অপারেশন করে মেয়ে হয়ে যায়, তখন তাকে উসমারা বেগম। মুসমিয়ারা বেগম। উসমারা বেগম মহিলা হয়ে যায়, তখন তার নাম হয় মুসমিয়ারা। তখন বিয়া হওয়া যায় 3 বছর কিংবা 4 বছর পর একটা বাচ্চা ধারণ করে, সেই বাচ্চার নাম হচ্ছে আলিয়া হায়দার। আলিয়া হায়দার। আলিয়া হায়দার। বাচ্চা তার ছেলের 2 জন ওয়াইফ। বড় পক্ষের যে ছেলেটা হয়, উসমারা বেগমের ছেলেটার 2টা ওয়াইফ। 2টা ওয়াইফ। 2টা আছে। হ্যাঁ, 2টা। একটা হচ্ছে এখানকার স্থানীয় চেয়ারম্যানের মেয়ে, আর একজন হচ্ছে বিমানের পাইলট। এই 2টেই তার ওয়াইফ। একটা প্রেম করে, একটা প্রস্তাব। আচ্ছা, তার 2টা ওয়াইফের 5টা বাচ্চা আছে। এই যে বড় পক্ষের যে ওয়াইফ আছে, তার যে মেয়ে আছে, তার নাম হচ্ছে মমিন। ওই মমিন নামেই সমস্ত প্রতিষ্ঠান করা আছে। মমিন 5 স্টার হোটেল, বিআরটিআই, ওগুলো সব কিছু মমিনের নামে করা আছে। মোমলিন। হ্যাঁ, মোমিন। আপনার ধরেন আমরা যেগুলো চকলেট আমাদের ইন্ডিয়াতে কিটক্যাট, ডেরি মিল্ক এগুলো ছিলেন, হ্যাঁ, ওইগুলো চকলেট আমাদের ইন্ডিয়াতে আমরা দোকান থেকে কিনি 10 টাকা আছে, 20 টাকা দামের আছে, 5 টাকা দামের আছে। ওইগুলো চকলেট, সেম চকলেট যদি বাংলাদেশে নিয়ে আসা হয়, কত টাকা বিক্রি হবে একটা চকলেট? কিটক্যাট। কিটক্যাট 10 টাকা দামেরটা। আচ্ছা, ওটা যদি আপনার ওই যে মাঝারি সাইজের যে কিটক্যাটটা আছে, এখানে বাংলাদেশে বিক্রি হয় 25 টাকা। 25 টাকা। মানে আমাদের ইন্ডিয়াতে তো ওটার দাম 10 টাকা। আপনি এখানে বিক্রি হয় 25 টাকা। 25 টাকা। আপনার জন্য যদি আমি নেক্সট বাংলাদেশে আসি, কি বস্তু নিয়ে আসবো বলেন তো? হ্যাঁ, চকলেট নিয়ে আসবেন। তারপরে চকলেট মানে আমরা ওগুলা চকলেট না তো, অর্ডিনারি এই 4 আনা দামের, 1 টাকা দামের চকলেট আর ওই 10 টাকা, 5 টাকা, 20 টাকা দামের ওইগুলাই না ইন্ডিয়া টাকায়। ওগুলো যখন আপনি ওখানে যে পণ্যই কিনবেন, সেটা আমাকে বাংলাদেশেও কিছু কিছু পণ্য পাওয়া যায়। ওই পণ্যগুলো সবসময় ডবলের ওপর দাম। মানে আপনার ইন্ডিয়াতে যেগুলো চকলেটই না আনি কেন, বাংলাদেশে সেল হবে। সেল হবে। বাংলাদেশ এবং ইন্ডিয়া সেম সেম। এখানকার মানুষের একই রকম খাদ্য অভ্যাস, এখানকার লোকজনের একই রকম পছন্দ, রুচি, সব এক, শুধু প্রাইসটা আলাদা। বাংলাদেশে যে কোনো একটা পণ্য, ইন্ডিয়ান যে কোনো একটা পণ্য, মানে যে দামে কিনবেন তার ডবল। কিন্তু একটা বস্তু জানেন কি মামা? 1 কেজি চিনি আপনি করে ওখানে 50 থেকে 45 রুপি, আমাকে বাংলাদেশে 140 টাকা কেজি। আর সাপটা যেটা আমাদের এখানে ইন্ডিয়াতে 10 টাকা, ওটা আপনাদের এখানে 50 টাকা। 50 টাকা। আর ডব সাবানগুলো আমাদের এখানে ধরেন 25 টাকা একটা সাবান। আমাদের এখানে 75। 75। সাবানের উপর অনেক সরকার ভ্যাট বসানো আছে, এগুলোর দাম অনেক বেশি। আর মানে কসমেটিক পণ্যের অনেক দাম বেশি। ইন্ডিয়া থেকে ওগুলা বস্তু আনলে ইন্ডিয়ার গভর্নমেন্টে তো ওটা ট্যাক্সটা পেয়ে গেছে, কিন্তু বাংলাদেশের সরকারের যে ট্যাক্সটা পাচ্ছে না, পরে বাংলাদেশের সরকারে মানে বেশি পরিমাণ জব্দ করতে পারলে তো কেস লেগে যাবে না। শুধু ইম্পোর্ট ছাড়া কোনো কারণে আনা হয়, এটা বাংলাদেশের এটা একটা অপরাধ। এইসব অপরাধ করলে মানে অল্প করে নিয়ে আসলে যে আমার ছোট ভাই এখানে করছে বা আমার আত্মীয় স্বজন আছে, ওই জন্য আমি নিয়ে আসি। এটা শুধু ব্যবহারের জন্য আনলে সেটা ইমিগ্রেশন কিংবা কাস্টম তারা সেটা আলাদা চোখে দেখে। কেউ যদি বাণিজ্যিকের জন্য আনে, তাহলে সেটা একেবারে বাংলাদেশ রাষ্ট্র বিরুদ্ধে অপরাধ। এখানে পুলিশ, বিজিবি কঠোরভাবে সেটা হস্তক্ষেপ করে এবং এইসব মামলায় 3 থেকে 7 বছর, 10 বছর জেল হয়ে যায়। আমি তো আসার সময় আপনার ধরে চিনি, বিস্কুট, চকলেট এগুলা খাবার, বিভিন্ন ধরনের খাবার নিয়ে আসতাম প্রায় 3000 টাকা মতো ইন্ডিয়া থেকে। ঠিক আছে, ছোট ভাইয়ের জন্য। ঠিক আছে, সাবান এগুলো আর কি, সাবান, সাপ, আপনার লাগেজের ভিতর নিয়ে আসলাম। সেটা যদি মাদক না হয়, এটা যদি খাদ্যবস্তু হয়, তাহলে এখানে 35 কেজি পর্যন্ত কিংবা 30 কেজি পর্যন্ত কাস্টম এটাকে ছাড় দেয়। এটার কোনো ট্যাক্স দেয় না, যেহেতু আপনারা এটা নিজেরা ব্যবহার করবেন। ওইটাই আর কি, আমার ইমিগ্রেশন অফিসে কিছু বলে নাই, নিয়ে কাস্টমে নিয়ে আসলে কোনো কিছু বলে নাই। খালি যে আমাকে জিজ্ঞাসা করছে যে ওখানে অ্যালকোহল আছে, না আমরা তো মুসলিম, অ্যালকোহল রাখছি কীভাবে? আর অ্যালকোহলটা
ওটা হলে কি হবে, বেলে কারণ তো নিচে আছে না, যেরকম ইবা ট্যাবলেট আছে, ইবা ট্যাবলেট বুঝেন? ইভা ট্যাবলেট, বাবা ট্যাবলেট, ফেন্সিডিল কিংবা গাঁজা, চরস, আকিম, যে কোনো ধরনের মাদক যা মানুষের জন্য ক্ষতিকারক তা বিক্রি নিষেধ, বাজারজাত নিষেধ এবং এসব পণ্যের কোনো বিজ্ঞাপনও কেউ দিতে পারবে না। আমাদের এখানে সর্বনিম্ন একটা বিড়ি সিগারেট খাওয়া যেটা অ্যালাউ করা হয়, কিন্তু টিভি কিংবা সিনেমা হল কিংবা কোনো প্রস্তাব এখানে কোনো বিজ্ঞাপন দেওয়া হয় না। বিজ্ঞাপন দিলেও সেটাকে সেইভাবে দেওয়া হয় তার ক্ষতিকারক দিক, এই সব জিনিস ধূমপান করলে এই ক্ষতিকারক হবে এটাই তুলে ধরা হয়, কিন্তু খাওয়ার জন্য কাউকে উৎসাহ করা হয় না। তারপরে আপনার ধরে আপনার ইবা ট্যাবলেট আছে, ইবা ট্যাবলেট, ওইটা কিন্তু বাংলাদেশ থেকে সাপ্লাই হয়, জানেন কি, আমাদের ইন্ডিয়াতে। এটা আমরা পেপার পত্রিকা কিংবা অনেক খবরে দেখছি, এটা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমারের কোনো এক গোষ্ঠী এটা তৈরি করে নাথ নদী হয়ে এটা বাংলাদেশে পাচার হয়। অনেক চালান বাংলাদেশে ধরা পড়ছে, অনেক পেপার পত্রিকায় দেখছি এখান থেকে সরবরাহ হয়। বাংলাদেশে এদের কোনো উৎপত্তিস্থল, কোনো কারখানা কিংবা তৈরি করেছে এরকম খবর আমাদের জানা নেই। মানে বাংলাদেশ থেকে মূলত ইবা ট্যাবলেটটা আমাদের ইন্ডিয়াতে সাপ্লাই হয়। তাহলে ওই ইবা ট্যাবলেটটা যদি আপনার ইন্ডিয়াতে কারো কাছে 2000 ইবা ট্যাবলেট পেয়ে যায় কারোর সাথে, 12 বছরের জন্য জেল, এটা খাটা। ইন্ডিয়ান সরকারই আপনার 12 বছরের জন্য জেল দিবে। এখানে বাংলাদেশের আইনটা ওই রকম না। বাংলাদেশের আইনটা হচ্ছে এরকম, কোনো লোকের কাছে যদি 20 গ্রাম মাদক পাওয়া যায় তাহলে তার 5 বছর, 250 গ্রাম মাদক মানে গাঁজা, মাদক, গাঁজা, এই এভা ট্যাবলেট বাবা কিংবা এদের দাম 20 গ্রামের উপর হলে, গাঁজা পারলে হ্যাঁ, এটা 20 গ্রাম না 200 গ্রাম, এটা অপরাধ। 20 গ্রাম মামা না 200 গ্রাম। আর 250 গ্রাম এবং 200 গ্রাম উপর, 250 গ্রামের উপর যদি পাওয়া যায় তাদের বড় ব্যবসায়ী হিসেবে চিহ্নিত করা হয় এবং তাদের সাজার পরিমাণ অনেক বেশি। হ্যাঁ, আমাদের ওখানে 250 গ্রাম, মানে 250 গ্রাম পাওয়া গেলে আপনার 250, মানে এই 1 পোয়া বলি, ঠিক আছে, ওইটাকে 1 পোয়া বলে, ওয়ান কোয়ার্টার হ্যাঁ, ইংলিশে যাকে বলা হয়। ওইটাকে যদি পাওয়া যায় 12 বছরের জন্য একদম খাটা সবুজ, মানে আপনার সাথেই পেয়েছে, ওইটা সবুজ করে দিয়েছে, তাহলে আপনার 12 বছর খাটা, এটা কেউ বেঁচাতে পারবে না, আইন থেকে কেউ হারাতে পারবে না, মানে এটা। কিন্তু মদটা কিন্তু আপনার ইন্ডিয়াতে লিগেল, মদ খাওয়াটা, আর বিড়ি সিগারেট, গাঁজাটাও এলাও নেই, গাঁজা এলাও নেই, আপনার ড্রাগস, মদ, ইবা ট্যাবলেট, নেশা জাতীয় এগুলা নেই। ইন্ডিয়াতে অনলি খালি চলছে আপনার মদটা। আমরা পেপার পত্রিকার খবরে দেখছি যে কখনো কোনো অভিযানে কোনো মন্ত্রী, এমপি কিংবা প্রভাবশালী ব্যক্তি তাদের বাসায়ও যদি কোনো অ্যালকোহল পাওয়া যায়, তাদের পরিমাণে একটু বেশি হয়, তাহলে সেগুলোও তারা মামলার আওতায় গেছে। তো আমাদের এখানে মন্ত্রী, মিনিস্টার, সিএম যত বড় বিজনেসম্যানই না হোক কেন, ওইটা পারলে সবাই, আইনটা তো সবার জন্য এক সমান না। আইনটা বাংলাদেশ, ভারত, পাকিস্তান এটা তো আসলে একই রাষ্ট্র ছিল, পর্যায়ক্রমে আমরা আলাদা আলাদা হয়ে গেছি, কিন্তু আমাদের তো অধিক আইন এর আগে ব্রিটিশ শাসন করছে, ব্রিটিশের দেওয়া আইনগুলো আমাদের বাংলাদেশে এখনো কিছু কিছু বহল আছে, যেমন 54, 54 ধারায় কাউকে যদি গ্রেপ্তার করা হয় এখনো সে আইনে তার বিচার হয় কিংবা সন্দেহমূলক তদন্ত হয়। এইসব আইনগুলো